আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। রমজানের একটা মাস, এরপরে ঈদ এবং ঈদের ছুটি। রমজান, ঈদ এবং ঈদের ছুটি পরে কিন্তু একটা বড় ভ্যাকেশন হয়ে গিয়েছে। তো এই লম্বা ভ্যাকেশনের কারণে অনেকে কিন্তু ওজন বেড়ে গিয়েছে, ফ্যাট বেড়ে গিয়েছে, পেট বেড়ে গিয়েছে। এবং যারা নতুন করে এক্সারসাইজ শুরু করতে যাচ্ছেন, যারা ফ্রেশ এবং বিগিনার, যারা জিমে কখনো ওয়ার্কআউট করেন নাই, মূলত এই ভিডিওটা তাদের জন্য। তো এখানে তিনটা ফ্যাক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে যারা একদম ফ্রেশ বা বিগিনার তারা কী ধরনের ওয়ার্কআউট করবেন, কী ধরনের ডায়েট মেনটেন করবেন এবং কীভাবে ঘুমাবেন এবং কতক্ষণ ঘুমাবেন, এটা নিয়ে আমি অল্প কিছু কথা বলবো। তো প্রথম হচ্ছে এক্সারসাইজ। তো এক্সারসাইজ যারা একদম বিগিনার বা ফ্রেশ তারা কি ধরনের এক্সারসাইজ করবে, এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও করা আছে, এটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো যারা একদম বিগিনার বা ফ্রেশ তারা আমি বলবো 2 থেকে 3 সপ্তাহ খুব মডারেট লেভেল এক্সারসাইজ করবেন, মানে ফ্রি হ্যান্ড টাইপের এক্সারসাইজগুলি করবেন। তো এটার ওয়ার্কআউট রুটিনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন। তো এই রুটিনটা ডেভেলপ করা হয়েছে মূলত যারা ফ্রেশ, যারা কখনো এক্সারসাইজ করেন, কিংবা যারা লং লে অফ বা লং ভ্যাকেশন করে যারা এসেছেন ওয়ার্কআউট শুরু করতে যাচ্ছেন তাদের জন্য। এটা খুব স্লো পেস এক্সারসাইজ, খুব হাই ডিমান্ড এক্সারসাইজ না, খুবই স্লো পেস এক্সারসাইজ। এখানে সবই হচ্ছে ফুল বডি টাইপের এক্সারসাইজ, এবং এক্সারসাইজ করলে আপনার কি হবে, আপনার কার্ডিওভাস্কুলার ফিটনেস অনেক ভালো হবে, আপনার স্ট্রেংথ ভালো হবে, আপনার এন্ডুরেন্স ভালো হবে এবং আপনার মোবিলিটি ভালো হবে। তো এক্সারসাইজ শুরু করার আগে কী ধরনের ওয়ার্ম আপ করতে হয়, স্ট্রেচিং করতে হয়, মানে ডাইনামিক স্ট্রেচিং করতে হয়, এটাও কিন্তু একটা ভিডিও আমার অলরেডি করা আছে, এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো যারা বিগিনার তারা কী ধরনের মানে কয়দিন ওয়ার্কআউট করবেন, আমি বলবো তারা 3 থেকে 5 দিনের ওয়ার্কআউট করবেন। তবে 3 থেকে 4 দিনের ওয়ার্কআউট করবেন। 5 দিন বা 6 দিন করলে এটা আপনার জন্য কিন্তু খুব টাফ হয়ে যাবে। তো 3 থেকে 4 দিন যদি করেন তাহলে কিন্তু টানা করা যাবে না। হ্যাঁ, 3 দিন যদি করেন, সপ্তাহে যদি 3 দিন করেন তাহলে কীভাবে করবেন, 3 দিন করলে 1 দিন করে 2 দিন রেস্ট, 1 দিন করে 1 দিন রেস্ট, 1 দিন করে 1 দিন রেস্ট, এই রেশিওতে করবেন। যদি 4 দিন করেন, 2 দিন করে 1 দিন রেস্ট, 1 দিন করে 1 দিন রেস্ট, 1 দিন করে 1 দিন রেস্ট, এই রেশিওতে করবেন। আপনার কিন্তু অবশ্যই 3 থেকে 4 দিন টানা করবে না, তাহলে বডির উপরে কিন্তু অনেক বেশি চাপ হয়ে যাবে, বডি রিকভারি করতে পারবেন না, এতে আপনার সমস্যা হবে। তো কতক্ষণ করবেন, আমি বলবো 40 থেকে 50 মিনিট কিংবা অ্যাট বেস্ট 60 মিনিটের একটা সেশন করবেন, এবং চেষ্টা করবেন ওয়ার্কআউটের ডিউরেশনটা যত শর্ট করা যায়। প্রথম কয় সপ্তাহ করবেন, আমি বলবো 2 থেকে 3 সপ্তাহ করবেন। 2 থেকে 3 সপ্তাহ এই রুটিনটা কমপ্লিট করার পরে দেন আপনারা ওয়েট ট্রেনিং শুরু করবেন। এই 2-3 সপ্তাহ কিন্তু আপনার জন্য খুবই টার্নিং পয়েন্ট। এটা খুব ভালোভাবে ওয়ার্কআউটগুলি কমপ্লিট করবেন। ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট যদি ঠিক মতো করতে না পারেন, এটা ফর্ম টেকনিক যদি ঠিক করতে না পারেন, তাহলে ওয়েট ট্রেনিং করলে কিন্তু আপনার সমস্যা হবে এবং আপনি স্টেমিনাও পাবেন না। তো ওয়েট ট্রেনিং এরপর আপনি যখন ওয়েট ট্রেনিং করবেন 2 থেকে 3 সপ্তাহ পরে ওয়েট ট্রেনিংটা করবেন কি, সেটা ফুল বডি হতে পারে, আপার বডি, লোয়ার বডি হতে পারে, কিংবা পুশ পুল লেগ টাইপের, স্প্লিট টাইপের ওয়ার্কআউট হতে পারে। এটা গেল এক্সারসাইজ সম্পর্কে কিছু কথা। এরপর হচ্ছে ডায়েটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে যারা বিগিনার তারা প্রি অ্যান্ড পোস্ট ওয়ার্কআউট মিল নেবেন কিনা, এটা নিয়ে কিন্তু একটা গবেষণা করা হয়েছে। এই গবেষণা দেখা গিয়েছে যে মানে প্রি ওয়ার্কআউট মিল খেয়ে আসাটা ভালো। তো প্রি ওয়ার্কআউট মিল খেয়ে আসলে কী হবে, আপনার ক্ষুধা লাগবে না, আপনার এক্সারসাইজ পারফরমেন্স কিন্তু অনেক ভালো হবে। তো এটা চেষ্টা করবেন যে প্রি ওয়ার্কআউটটা খেতে হবে আপনাকে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আগে কিন্তু খেয়ে আসতে হবে। তাহলে হবে কি, শরীরটা সিস্টেমে যাবে, ডাইজেশন হবে এবং এখান থেকে আপনি এনার্জি পাবেন এবং আপনার ক্ষুধা লাগবে না। পোস্ট ওয়ার্কআউট মিল হচ্ছে আপনি এক্সারসাইজ করার পরপরই খাবেন। প্রি অ্যান্ড পোস্ট ওয়ার্কআউট মিল কী খাবেন, প্রি অ্যান্ড পোস্ট ওয়ার্কআউট মিল চেষ্টা করবেন খুব ইজি ডাইজেস্টিভ খাবার খাওয়া যায়। এটা হতে পারে 1 বা 2টা ছোটো কলা হতে পারে, এটা হতে পারে খেজুর হতে পারে, 1 বা 2টা ডিম খেতে পারেন প্রি ওয়ার্কআউট হিসেবে। সেটা ডিমের কুসুম আপনি অফ করে খেতে পারেন, কারণ হচ্ছে আমরা যে ইয়োগ খাই, ইয়োগ খেলে হবে আমাদের সিস্টেমে কিন্তু ডাইজেশনের সমস্যা হয় অনেক সময়। তো আপনারা ইয়োগ বাদ দিয়ে আপনারা সাদাটা খেতে পারেন, ইয়োগটা আপনার পরে খেতে পারেন। এটা হলো প্রি ওয়ার্কআউট মিল। পোস্ট ওয়ার্কআউট মিল কী খাবেন, পোস্ট ওয়ার্কআউট মিলটা হবে প্রি ওয়ার্কআউটের মতোই 1 বা 2টা কলা, আপনার ভাতও খেতে পারেন, এখানে খেজুর খেতে পারেন, এবং অবশ্যই কিন্তু প্রোটিন থাকবে। আপনারা যদি, আমি বলবো সারাদিনে আপনার 3 থেকে 5টা মিল নেবেন। 3 থেকে 5টা মিলের মধ্যে অন্তত 3টা মিল কিন্তু আপনি প্রোটিন জাতীয় খাবার অবশ্যই থাকতে হবে। প্রোটিন জাতীয় খাবার বলতে মাছ, মাংস, ডিম। এখানে যারা বিগিনার বা ফ্রেশ তাদের জন্য কোনো ধরনের সাপ্লিমেন্ট নেওয়া দরকার নাই, ঠিক আছে। আপনার রেগুলার খাবারই খাবেন, বাট ফুড ইনটেক একটু বাড়ায় খাবেন, বেশি বাড়ায় খাওয়া যাবে না। বিশেষ করে যারা বেশি মোটা হয়ে গেছেন তাদের ফুড ইনটেকটা কিন্তু কম খাইতে হবে, এবং যারা বেশি মোটা হন নাই, যারা মানে ফিটনেস বজায় রাখতে যাচ্ছেন তারা একটু প্রত্যেকটা মিলে আপনার প্রোটিন জাতীয় খাবার বাড়ায় খাবেন, এবং আপনারা যথেষ্ট শাকসবজি খাবেন, ফল ফ্রুটস খাবেন। যদি আপনারা স্ন্যাক্স করেন তাহলে বাইরের ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করবেন। স্ন্যাক্সে আপনার ভেজিটেবল কিংবা ফ্রুটস খাবেন। এরপর হচ্ছে আপনি ঘুমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ঘুমের মধ্যেই আমাদের মাসেল গ্রো হয়, কিন্তু আপনার ঘুমের সময় এক্সারসাইজ করলে কিন্তু হয় না। এক্সারসাইজ করলে আমাদের শরীরে ব্লাড ফ্লো হয়।
তো খাওয়া এবং ঘুমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ঘুমের সময় কি হয়, আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয়, যেমন টেস্টোস্টেরন হরমোন, হিউম্যান গ্রোথ হরমোন। এই হরমোনের কারণে কি হয়, আমাদের শরীরে মাসেল গ্রো করে, এবং এই ঘুমের সময় হয় আমাদের শরীর রিকভারি করে। এক্সারসাইজ করলে আমাদের অনেক টিস্যু ডিস্ট্রয় হয়, এই 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 রিপেয়ারগুলি হয় কিন্তু ঘুমের মধ্যে। তো আপনারা চেষ্টা করবেন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর জন্য, এবং চেষ্টা করবেন 10টা থেকে 11টা, রাত 10টা থেকে 11টা কিংবা অ্যাটবেস্ট 12টার মধ্যে ঘুমায় যাওয়ার অভ্যাস করে তুলবেন। তো এটা ছিল আমার 3টা টিপস, এক্সারসাইজ, ডায়েট এবং ঘুম। এই 3টা যদি ঠিক থাকে তাহলে আমি বলবো আপনি এই 3টার কম্বিনেশন বা এটার কোঅর্ডিনেশন যদি ঠিক থাকে, আমি বলবো আপনি এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। এবং এটার জন্য কিন্তু আপনার কনসিস্টেন্সি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যে কনসিস্টেন্সি মেনটেন করেন, আমি বলবো আপনারা 3 থেকে 6 মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।